যাও যাও যাও, তোমাদের আর হাউজে কাউসারের পানি নসিব হবে না। এই জন্য দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যাবে না। আমার হাবিব যেগুলা বলে গেছেন, রেখে গেছেন, ওগুলার মধ্যেই রয়েছে কামিয়াব। এই জন্য তোমরা দিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণ দিনকে তোমরা আঁকড়ে ধরো। দিনের মধ্যে শয়তানের বাতলানো কোন পথ তোমরা অবলম্বন করিও না। তোমরা শয়তানের দেওয়া পথে চলবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই যে শয়তান, এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ কখনো তোমাদের বন্ধু হবে না। এ আল্লাহর কাছে ওয়াদা করেছে, মালিক আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন, শোনো শয়তান, তোমার ক্ষমতা তো আমি আল্লাহ দিয়েছি। তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবা। আমার বান্দা বলবে, মালিক তুমি তো গফফার, তুমি তো গফুর, আমি অনেক গুনাহ করে ফেলেছি। মালিক রে, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে, শোনো, এই কথাটা বলতে বান্দা দেরি করে, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করি না। আমার দয়ার আল্লাহ বান্দাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। বান্দা কষ্টে, মুখে কষ্টে মুখ শব্দ করবে, আমার মালিক এটা চান না। কিন্তু কেন আমরা দুঃখের মধ্যে কাটাই? এটা আমাদের কপালের, আমাদের হাতের কামাই। আমরা এটাই কামাই করতেছি। আল্লাহ চান না কোন বান্দাকে কষ্টে রাখতে। অনেক আদর করে বানাইতেন। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে নিজের হাত দ্বারা তার এই মুখমণ্ডলটাকে বানাইছে। আমার বান্দা আমার পায়ে সিজদা করবে, আমার বান্দা কপাল দিয়ে আমার পায়ে সিজদা করবে। আমার বান্দাকে আমি সুন্দর করে বানাই। আমার বান্দা কখনো ভুলবে না, কখনো ভুলবে না। আমার বান্দাকে যখন আমার বান্দা যখন গর্ভে ছিল, মায়ের গর্ভে ছিল, আমার বান্দা যখন মায়ের গর্ভে ছিল, তখন দেখার মতো কেউ তাকে ছিল না। আমি আল্লাহ তাকে লালন পালন করছি, কোন ডাক্তার তাকে দেখে নাই, দুনিয়ার কোন মানুষ তাকে খাওয়ায় নাই। আমি ডিজিটাল পদ্ধতিতে আমি আমার বান্দার মুখে খাবার তুলে দিছি। আমি আমার বান্দার মুখে সুন্দর করে ডিজিটাল পদ্ধতিতে খাবার তুলে দিছি। ও বান্দা শুনে রাখো, বান্দা আমাকে ভুলবে না। বান্দা যখন দুনিয়াতে যাবে, দুনিয়াতে আসার আগে বান্দা দুনিয়াতে আসতে চায় না। বান্দাকে দুনিয়াতে পাঠানোর জন্য ফেরেশতা রেডি করলেন, কিন্তু ফেরেশতা বলতেছে, যাও, তোমাদের জন্য এমন একটা দুনিয়া আমার মালিক রাখছে। ওই দুনিয়াটা তো এই দুনিয়া থেকে হাজার 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 কোটি গুণে বড়। বান্দা বিশ্বাস করতে চায় না, কয়েক মায়ের গর্ভের থেকে এত বড় দুনিয়া আর কখনো হইতে পারে না, এত বড় দুনিয়া আর থাকতে পারে না। বান্দা বলতেছে, না আল্লাহ, আমি এখানেই ভালো আছি। ফেরেশতা বলে, যাও যাও, এর থেকে অনেক বড় দুনিয়া তোমার জন্য রাইখা দিছি। যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারবা, ঘুরতে পারবা, স্বাধীনতা পাবা। এখানে লড়াচড়ার মতো জায়গা তোমার জন্য বানানো হয় নাই। বিশ্বাস হয় নাই? যখন দুনিয়াতে পাঠাইবে, আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আর আমাকে বলবে না। এই বান্দাকে আমি এত আদর করে বানাইছি, এত আদর করে লালন পালন করছি, মায়ের গর্ভের মধ্যে রাখছি। দুনিয়াতে যাইয়া আল্লাহ এই বান্দা আমাকে ভুলবে না। দুনিয়াতে পাঠানো দিলেন, পাঠানোর পরে হুকুম হইল, বান্দা অন্য তাদের কানের মধ্যে আজান, ডান কানে আজান দিয়ে জানায়া দিবে যে মালিকের নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে আসার সাথে সাথেই তার কানে যেন আমার নামটা শোনায়া দেওয়া হয় যে মালিক একজন আছে, তিনি কিন্তু সব থেকে বড়, তার থেকে বড় আর কেউ নাই। বাম কানে কামড় দিয়া জানায়া দেয় যে মালিক সর্ব ক্ষমতার অধিকারী। এগুলা যেন জানায়া দেওয়া হয়। আসার সাথে সাথে বান্দাকে আযাব দেওয়া হয়েছে।
কয় বান্দা এখন আস্তে আস্তে করে বড় হয়, রাতের বেলা ঘুমায়, রাতের বেলা যখন মাও ঘুমায় বাচ্চাও ঘুমায়, রাতের বেলা বালিশ থেকে পড়ে বাচ্চার ঘাড়টা বাঁকা হয়ে রয়েছে, দেখার মতো কেউ নাই, সবাই ঘুমে মশগুল, সবার জীবনটাকে আমি নিয়ে আসছি আমার কাছে, কিন্তু তাদের মধ্যে কোনো রূহ নাই, আমার কাছে চলে আসছে, এখন দেখার মতো কেউ নাই। এমন সময় আমি বান্দার এই কষ্ট না দেখে কুদরতি হাত দিয়ে বান্দাকে আমি বালিশে উঠায়া দেই, এত আদর করে এত মায়া করি, এই বান্দা কখনো বলবে না, আস্তে আস্তে করে বড় হইতে থাকে। এমন সময় দুনিয়ার ফিতরতের কারণে, দুনিয়ার কালচারের কারণে যখন বান্দা আল্লাহকে ভুলে ওই খারাপ কাজের দিকে, গানের মঞ্চে, পরিবেশের কারণে যখন গানের মঞ্চে জিনার দিকে ধাবিত হয়, আল্লাহকে ভুলা যায়, এমন সময় আল্লাহকে সে চেনে কিন্তু আল্লাহকে আর ডাকে না, তখন আল্লাহ বলতে থাকে, বান্দা যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন দুনিয়ার সব কিছু তোর জন্য আমি দিয়েছি, তোর মা আছে, তোর বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তোর এখন সব কিছু হয়েছে, দেখার মতো মানুষ আছে, একটা সময় দেখার মতো কোনো মানুষ তোর ছিল না, তখন দেখছি আমি সব কিছু করছি আমি, এখন তোর সব হচ্ছে, এখন তুই আমি মালিককে ভুলে গেছো, এখন আমি পর হয়ে গেলাম, আমি মালিককে আর ডাক দাও না। যখন মালিককে বান্দা মালিক আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, যখন কোন মসজিদে বসে, কোন জায়গায় বসে বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কলিজাটা, কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলতে থাকে, ফেরেশতা ও কাদিরিয়া মসজিদ থেকে আমাকে কে আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে? ফেরেশতারা বলে, অমুক ব্যক্তি আজকে আপনাকে মালিক মালিক বলে ডাকছে। কয় কেন ডাকছে? আমাকে দেখছে? কয় না দেখে নাই। কয় জান্নাত দেখছে? কয় না তাও দেখে নাই। কয় জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। কয় ডাকলো কেন? কয় তার ভালো লাগে, তার ভালো লাগে এই জন্য ডাকছে। কয় শুনে রাখো ফেরেশতারা, আসমানের ফেরেশতারা শুনে রাখো, যে যে আজকে মালিককে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে, আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিছি। এই জন্য